দেশে জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিবাদে রূপ নিয়েছে। এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা, বিবৃতি। বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কের টানাপোড়েন চলছিল গত কয়েক বছর ধরেই। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা শাসনের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় জামায়াত বিএনপি। এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যেখানে দেখা যায় সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুটি দল। বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন চায় না, আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। নানা ইস্যুতে বিএনপি জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি দিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে, ন্যূনতম সংস্কারের পর। আর জামায়াত প্রথমে সার্বিক সংস্কারের পর নির্বাচনের দাবি করলেও এখন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে জামায়াত সময় নিতে চাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ রয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন জানালে বিএনপি ক্ষুব্ধ হয়। রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন বাবর বলেন, বিএনপি ও জামায়াতের বিরোধের মূল কারণ নির্বাচন। বিএনপি জামায়াতকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করে, আর জামায়াত সংস্কারের আগে নির্বাচন চায় না। নির্বাচনের আগে দুই দলের মধ্যে মত পার্থক্য ও বিরোধ বেড়েই চলেছে। গত কয়েক মাসে জামায়াত ও বিএনপির মধ্যে বিরোধ বেড়েছে। জামায়াতের ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিয়েছে। বিএনপি পাল্টা পদক্ষেপ গ্রহণ করায় এই প্রচেষ্টা ফিকে হয়ে যাচ্ছে। জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকুন্দ বলেন, তাদের জোট গঠনের প্রচেষ্টা নির্বাচন এগিয়ে আসলেই পরিষ্কার হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব ঢাকায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠকও করেছেন। জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের প্রশ্ন তোলাকে জামায়াতের ইন্ধন মনে করে বিএনপি। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত মুখপাত্র মতিউর রহমান আকুন্দ বলেন, রিজভীর এই সব কথার কোনো ভিত্তি নেই। এরপর রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াত অফিসিয়াল ফেসবুকে পোস্টও দেয়। জামায়াতে ইসলামী সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে সমর্থন করায় বিএনপির মধ্যে জামায়াত বিরোধিতা বেড়েছে। জামায়াত ৩০০ আসনের প্রায় সবগুলোতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন বাবর জানান, জামায়াত আগে সংস্কার চায়, কারণ নির্বাচনের পর দলের দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিএনপি মনে করছে জামায়াত নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।